হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমরা চলে যাচ্ছি আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখবো বলে। এখন যাচ্ছি ঘাটের ওখানে, আর আমাদের এখান থেকে রিসর্ট থেকে বেরিয়েই সামনেই ঘাট। তো আর এই যে দেখো, উঠতেই তোমার এখানে মার্কেটটা পড়ে। তো চলো, এই যে এদিক থেকে ঘাটে যাওয়ার রাস্তা। তো আমরা ঘাট থেকে ওখানে বোটে উঠে পড়লাম। তো বোটে আমরা সবাই বসে পড়েছি। আর এখানে দেখো, বোট থেকে বাইরেটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। সব বোটগুলো ভাসছে। তো সব বোটগুলোই একসাথে ছেড়েছে, এবার সবাই যে যার সাইট সিনগুলো দেখার জন্য যাবে। তো আমরাও যাচ্ছি সেখানে, খুব ভাল লাগছিল, সবাই বসে আছি। দেখো কত বোট জলের মধ্যে ভাসছে। আর আমাদেরই আর একটা বোট দেখো, ওখানে লেখা আছে সাগর সংগ্রাম ট্রাভেলার্স। তো চলো, এবার আমাদেরকে বসতেই আমাদের টিফিনটা রেডি হয়ে গেছে। তো আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল ও নান আর ছোলা, আর কতজন মানুষ নিরামিষ খাবে বলে তাদের জন্য করেছিল ঘুগনি, আর দিয়েছিল একটা করে মোয়া। তো সবাই সবার মতন টিফিন করে নিচ্ছে, কারণ এরপরেই আমরা চলে যাব পাশে। চলে যাব বলতে, আর সামনেই ওখানে কি দেখাবে, একটা ফরেস্ট আছে, তো ওখানে যাব। তার আগে আমাদেরকে দিয়ে দিচ্ছিল এখানে চা, আর চা খেয়ে খেয়ে এখানে দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম। দেখো কি সুন্দর একটা বোট যাচ্ছে। তো দেখতে কি সুন্দর বোটটা, তো সেটাই দেখছিলাম। এই যে দেখো কি সুন্দর বোটটা। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, এখন নামবো। এই যেখানে বোটটা আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, এটা হচ্ছে যে তার আসার আগে যখন জলে দিয়ে আসছিলাম, এটা হচ্ছে যে সুন্দরবন টাইগার রিজার্ভ, এখানেই আমরা যাব। তো এই যে আমাদের বোটটা দাঁড় করিয়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। এই যে উপরে লেখা আছে সজনেখালিরই এটা হচ্ছে টাইগার রিজার্ভ। এই যে এখানটা ভিতরটা, এবার আমরা ঢুকে পড়েছি এখানে। তো দেখো ফরেস্টার ভিতর টাইগার রিজার্ভের মানে পুরোটাই তো জঙ্গল। তো এখানে পুরো জঙ্গলটা এখানে এরকম ঘেরাও করা আছে, গাছের নাম দেয়া আছে। তো এবার এই যে আমাদের এখানে, এটা ইনি হচ্ছে যে আমাদের বোটের লোক। তো বলছে কোথায় যেতে হবে সেটাই দেখাচ্ছে। তুমি কিছু দেখতে পাও আর নাও পাও, অনেক বাঁদর দেখতে পাবে। এই যে দেখো বাঁদরগুলো সব ঘুরছে। তো আমরা এখন যাচ্ছি, যে পিছনে দেখো ওই সুন্দরবনটাই, যেটা আমরা জলে আসার সময় দেখছিলাম। তো এখানে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম। আর এই যে দেখো এখন যাচ্ছি ওই ভিতরে, দেখা যাক কি আছে। তো চলো যাওয়া যাক। তারপর ওই অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে এখানে দেখতে পেলাম একটা কুমির। তারপরে এদিক থেকে আমার চলে যাওয়াতে এখানে পুরো দেখো জঙ্গলটা পুরো ঘেরাও করা আছে। আর এইখানটা লেখা আছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। আর এই যে জঙ্গলের মধ্যে দেখো বাঘ, মানে নকলি বাঘ। তারপরে এই দেখো আবার জঙ্গলটা ব্যারিকেড দিয়ে ঘেরাও। তো এখানে মনে হয় বাঘ আসে অনেক সময়, সেই জন্য এরকম ঘিরে রেখেছে। তারপরে আমরা আমাদের বোটে ওখানে ফিরে গেলাম। এখানে আমরা দাঁড়িয়ে সবাই ফটো খিঁচছিলাম। তারপরে আমাদের বোটটা চলে এসেছিল। তারপরে আমরা বোটে করে আবার জলের মধ্যে আবার রওনা দেওয়া শুরু করলাম। বোটে পৌঁছাতেই আমাদের দিয়ে দিল এখানে আমুদি মাছের ফ্রাই। এতে দেখো আমুদি মাছ, এখানে আমরা সবাই বসে খাচ্ছিলাম। এটা আমার একটা ছোট্ট বন্ধু। তারপরে চলে গেলাম এখানে একটা সজনেখালির, এখানে আর একটা ফরেস্ট আছে সেখানে। তো প্রথমে ঢুকতেই পেয়ে গেলাম একটা বনবিবি মায়ের মন্দির। তারপরে এই যে দেখো ম্যানগ্রোভ অরণ্য। তো এই যে এবার জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। এটা পুরো জঙ্গল, ব্যারিকেড দিয়ে এরকম জাল দিয়ে পুরো লোহার তার দিয়ে ঘেরাও। এখানে বাঘ থাকে, বাঘের দেখা তো পাইনি, শুধু গাছই আর গাছ দেখেছি। তো এই যে দেখো পশুর গাছ, সব গাছের নাম, ফলের নাম, কত রকমের গাছ। তো এটা হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। তো খুবই বড়। তো দেখো এরকম পুরো জঙ্গল দিয়ে পুরো জঙ্গলটাকে পুরো মানে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। আর ফলের নামগুলোকে এইভাবে ওরা নেম প্লেট দিয়ে করে রেখেছে। খুব সুন্দর লাগছিল, মানে প্রাকৃতিক সৌন্দর্যর আলাদাই এটা একটা মাত্রা। তো এখানটাও এইরকম করে রাখা আছে, সবাই ফটো খিঁচছে সবাই। আর এরপরে চলে গেছিলাম, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে।
তো এই যে এই ওয়াচ টাওয়ারটার উঠলে নাকি এখানে দেখা যায়। অ্যাকচুয়ালি বাঘ সন্ধেবেলার দিক করে অনেক সময় আসে, আর যার কপাল ভালো সেই দেখতে পায়। তো আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পাইনি। এখানে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে কতগুলো হরিণ দেখতে পেয়েছিলাম। আর এই যে উপরে দেখো পিহুর বাবা উঠে যাচ্ছে। তো তারপরে আবার আমরা চলে গেলাম নিজের, এটাকেও দূরে একটা কুমির দেখা যাচ্ছে, দেখতে পেয়েছিলাম। তারপর আবার বোটে চলে এসেছিলাম। আমাদের খাওয়া দাওয়া শুরুর সময় হয়ে গেছিলো, লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো এখানে আমাদের দিয়ে দিয়েছিল, সবাই খেতে বসে পড়েছিলাম। তো এখানে দিয়ে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা, আর এখানে মারা খাচ্ছিল। তারপর আমরা এই সাইডে বসেছিলাম। তো আমাদেরকে খাবার দেওয়াটা শুরু করেছিল জাস্ট। তো এই যে আমাদেরকে এখন গরম গরম ভাত দিচ্ছিল। সব খাবার কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি কথা বলতে রাঁধুনি খুব ভালো রান্না করেছিল। তো এই যে দিয়ে দিয়েছিল ডাল, এই যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা। তারপর দিয়ে দিয়েছিল একটা করে পাবদা মাছ, মানে 3 দিনই আমাদের 2 রকম করে মাছ ছিল। এই যে পাবদা মাছ, আর দিয়েছিল চিংড়ি মাছ। এই যে দেখো, এই যে চিংড়ি মাছ 2টো করে। তারপর শেষে দিয়েছিল একটা করে লেবু, মানে ফল মাস্ট। তারপরে আবার চলে গেলাম আমাদের, দেখো পুরো পঞ্চদ্বীপের মাঝখানে আমরা চলে গেছিলাম, 5টা দ্বীপ। আর বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছিলো। এই যে দেখো জলের মধ্যে টিমটিম করে সব বোটের আলোগুলো জ্বলছে। তারপর বোটে এসে এখানে নাচ গানা শুরু হয়ে গেছিলো, বাচ্চারা সব নাচানাচি করছিল, ওরা মিউজিক চালিয়েছিল বোটের লোকরা। খুব মজা হচ্ছিল, ডান্স করা হচ্ছিল ইভিনিং টাইমটা, সন্ধ্যাবেলার সময়তে। তারপরে নাচানাচি করার পরে আমি একটু নাচছিলাম আমার মামার সাথে। তো আমি একটু নাচলে একটু এনকারেজ হয়। তো দেখো তারপরে আমাদের টিফিন দিয়েছিল মুড়ি মাখা, একটা করে বেগুনিও ছিল। তারপরে আমরা রুমে চলে এসেছিলাম। ওপর থেকে দেখলাম যে নিচে ঝুমুর নাচের ব্যবস্থা করা হচ্ছে। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। দেখলাম কতগুলো চেয়ার পাতা হচ্ছে, সবাই বসবে বলে। আমি কিছুক্ষণ বসেই কিছুটা নাচ দেখেই তারপরে খাবারের ওখানে চলে গিয়েছিলাম। তো অনেকটাই রাত হয়েছিল বলে, আর মাম্মাকেও খাওয়াতে হবে তার জন্য। তো আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার আসবো 3rd পার্ট নিয়ে। আজকের জন্য টাটা।